আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। এই ব্লগটি মূলত ইন্টারেস্টিং হবে। কারণ এখানে আমি ৩ টা জিনিস শেয়ার করব। ফার্স্ট হচ্ছে ওভেনের মধ্যে কিভাবে ডিম ভাজি করতে হয়। তাহলে আপনারা ফার্স্ট এ সেটাই দেখে নেন। তো আমি এখানে একটা বাটিতে অয়েল ব্রাশ করে নিয়েছি আর ২ টা ডিম নিয়ে নিয়েছি। আর ডিমের উপরে হালকা একটু লবণ, একটু লবণ ছড়িয়ে দিয়েছি। তো এখন আ এই যে এই ডিমটাকে আমি নিচে আমাদের হলের ওভেন আছে। তো আমি ওভেনে নিয়ে যাবো। সেখানে আমি এটাকে বেক করব। তাহলে এটা ডিম পোজ হয়ে যাবে। আপনারা চাইলে এর মাঝখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এটাকে ডিম ভাজি হিসেবেও খেতে পারেন। আর এর পাশে আমি চিয়া সিডস ভিজিয়ে নিয়েছিলাম। সেগুলো আ খাবো। এটা আমার সকালের নাস্তা হবে। আমি নিউলি ডায়েট স্টার্ট করেছি। আগেও ডায়েট করতাম বাট মাঝখানে করা হয়নি। তো এই তো আমি এখন ওভেনের মধ্যে দিয়ে দিব। এটাকে আমি মিডিয়াম টু হাই এর মধ্যে রেখে আমি এটাকে আ ২ মিনিটের জন্য এটাকে বেক করতে দিচ্ছি। তো ২ মিনিট পর এটার এরকম অবস্থা। তো আপনারা যেহেতু ফার্স্ট টাইম করবেন, যদি কেউ ফার্স্ট টাইম ট্রাই করে থাকেন, তাহলে ওভেনে এটাকে আ অল্প সময়ে মিডিয়াম টু হাই এ দিয়ে এটাকে বেক করে নিবেন। দেখবেন যে হয়েছে কিনা। হয়ে গেলে তো হয়েই গেল। অনেক সময় অনেকে বেশি টাইম এটাকে ওভেনে বেক করলে এটা ক্রিসপি হয়ে যায় ডিমটা, বিস্কিটসের মতো। কেকও যদি আপনি ওভেনে বেশি টাইম বেক করে ফেলেন, যেকোনো কিছুই বেক করে ফেললে তাহলে সেটা একদম শক্ত হার্ড হয়ে যায়, খাওয়া যায় না। তো এটা বেক হচ্ছে। তো এটাকে আমি আবার একটু বের করে নিব। এই যে বের করে নিয়েছি। এখনো দেখতে পাচ্ছি যে আমার ডিমের মাঝখানের অংশটা কাঁচা রয়েছে আর এজেস গুলো হয়ে গেছে। মানে সাইড থেকে এটা হয়ে গেছে কিন্তু এটার মাঝখানে কাঁচা। তো আমি এটাকে উল্টানোর চেষ্টা করছিলাম। এটা উল্টানো হয়নি, উল্টানো যায়নি। তো যেভাবেই হোক আমি জাস্ট আমার টার্গেট এটাকে সিদ্ধ করা। মানে ডিমটাকে পোচ করে ফেলা। তো তার জন্য এটাকে আমি লিকুইড পার্টটাকে এক সাইড করে দিচ্ছি। আর যে পার্টটা হয়ে গিয়েছে সেটাকে এক সাইড করে দিলাম। এখন এটাকে আমি আবার ওভেনে দিব। আবার অল্প কিছু সময়ের জন্য। আপনারা ৩০ সেকেন্ড করে দিয়েও দেখতে পারেন। আ অ একেক ওভেনে তো একেক রকম ম্যানুফ্যাকচারিং, একেক রকম ফাংশন থাকে। তো হচ্ছে এখন এটাকে আমি আবার দিয়েছি। তো এটা এখন আমি আপনাদেরকে ওয়ালটনের এই ওভেনটার একটু আ সিস্টেমটা দেখিয়ে দিই। এখানে টাইমার রয়েছে, এখানে পাওয়ার রয়েছে। লো থেকে তারপরে লো থেকে আরেকটু বাড়ানো লো, তারপরে হাই, তারপর মিড হাই, তারপর একদম হায়ার। তো এই যে এখানে আমি আবার একটু নামিয়ে চেক করে নিচ্ছি। এখানেও এটা অলমোস্ট হয়ে গিয়েছে। তবু একটু কাঁচা রয়েছে। যদিও আমি ডিম পোস্টটা একটু কাঁচাই পছন্দ করি। বাট তাও মনে হচ্ছিল যে এটাকে আরেকটু ওভেনে দিতে হবে। তো এটাকে আমি লাস্ট টাইম আবার আরেকটু ওভেনে অল্প কিছু সময়ের জন্য দিয়ে দিব। তাহলে এটা প্রপারলি হয়ে যাবে। তো আপনারা যদি আপনাদেরও যদি কেউ যদি হলে থেকে থাকেন, হল থেকে হোস্টেলে থেকে পড়াশোনা করেন আর হোস্টেলে যদি ওভেন থাকে তাহলে আপনারা ওভেনের মধ্যে যে ডিম পোস্ট বা ডিম ভাজি করে নিতে পারবেন। তো এই তো হয়ে গিয়েছে, আমি বের করে নিয়েছি। আর এই যে আমি ডিমটাকে স্ক্রাম্বল করে নিয়েছি। এটা আমার সকালের নাস্তা। তো এখন আমি দুপুরের আর শাওয়ারের জন্য আমি বালতি ভরে নিচ্ছিলাম। এটা আমাদের হলের ওয়াশরুম। তো মোটামুটি পরিষ্কারই। আর এখানে এটা শুধু ওয়াশরুম। এখানে আমি গোসলও করে ফেলি। কারণ আরেক সাইডে যেটা আমাদের গোসলখানা সেটা একদম হলের অপোজিট আরেকটা সাইডে, একদম শেষ মাথায় যেতে হয়। তো আমি এটা আমার রুম থেকে বের হলে ওয়াশরুমগুলো, তো আমি এখানেই সময় বাঁচানোর জন্য এখানেই শাওয়ারটা নিয়ে ফেলি। এখন আমি দুপুরের খাবারের জন্য 2nd যেটা আমি দেখতে পাবেন আপনারা। এখানে আমি কিভাবে টক দই বানাই। তো এখানে আমি ১ প্যাকেট এই গুঁড়া দুধ হালকা একটু গরম পানিতে নিয়ে এটাকে মিক্স করে নিয়েছি। এখন আমি এর মধ্যে ১ টুকরো লেবুর রস দিয়ে দিব। তাহলে এটা হয়ে যাবে আমার হোমমেড রেমেডিস দিয়ে আ টক দই বানানো। এটা কিন্তু আমার কাছে দোকানের যে আড়ং-এর টক দইয়ের কাপগুলা পাওয়া যায় ওইটা থেকেও মজা লাগে। কনসিস্টেন্সিটাও অনেক ঘন থাকে আর ওইসব টক দইয়ের কনসিস্টেন্সি খুবই পাতলা থাকে আর কেমন যেন একটু বেশি টক চুকা গন্ধ। তো আমি ওইটা থেকে এটাই প্রেফার করি। তো আমি এটা ১ প্যাকেট দানা গুঁড়া দুধ, অল্প একটু গরম পানি, পাউডারটাকে ক্রিমি বানানোর জন্য, তারপর ১ টুকরো লেবুর রস। এটাকে এখন রেখে দিব ৫ মিনিটের জন্য। মানে আমি আমার প্লেটটা সাজাতে এটা হয়ে যাবে। তো
তো এই যে আমি এখন প্লেটের মধ্যে একটা পরোটা, তারপরে হাফ চিকেন আর ডাল, আর হচ্ছে মিক্স সবজি আর শসা নিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমার দুপুরের খাবার। অনেকে মনে করে যে হচ্ছে পেট ভরে কি ভরে না, তারপর এটা হচ্ছে খেলে ক্ষুধা আবার লেগে যায় কিনা। তো যারা শুরুর দিকে ডায়েট করছেন, যাতে আগে থেকে প্র্যাকটিস নাই, আমি তাদের বলবো যে আপনারা যদি দুপুরে ভাত খেয়ে থাকতেন তাহলে অল্প করে ভাতের অ্যামাউন্ট কমিয়ে কমিয়ে স্টার্ট করবেন। তো আমার তো অভ্যাস আছে, আমি আগেও হচ্ছে কয়েকবার ডায়েট করেছি, হলে থাকাকালীনও কয়েকবার ডায়েট করেছি। তো আমি হচ্ছে এর জন্য এটাতে আমি হঠাৎ করে এটা স্টার্ট করতে পারি, আমার ভাতের অ্যামাউন্ট কমিয়ে কমিয়ে স্টার্ট করতে হয় না। তা আমি হচ্ছে ৪ দিন যাবত ডায়েট করছি। তার মধ্যে আমি হচ্ছে একদিনের আর দুপুরের সকালের, দুপুরে, রাতের খাবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে টক দইটা, তো এই তো আমি হচ্ছে টক দইটাকে এখন ঢেলে নিচ্ছি আমার খাবারগুলোর উপর। তো আপনারা চাইলে এভাবে খাবারের উপর ঢেলেও খেতে পারেন বা খাবারের সাইডে এক সাইডে রেখেও খেতে পারেন। তো আমি আপনাদেরকে এখন খেয়ে দেখিয়ে দিচ্ছি। এই তো আমি অল্প একটু করে পরোটা ছেড়ে নিচ্ছি, তারপর অল্প একটু করে মাংস, অল্প একটু করে গ্রেভি, তারপরে হচ্ছে একটা শসা। এটা কিন্তু মুখে দিলে হচ্ছে অনেক মজার একটা টেস্ট লাগে। সবকিছু একসাথে, এখানে কার্ব আছে, ভেজিটেবলস আছে, যেখান থেকে আপনি হচ্ছে চিকেন আছে, যেখান থেকে আপনি প্রোটিন পাবেন। তারপরে শসা হচ্ছে আপনার নিউট্রিশন দিবে, আপনাকে হাইড্রেটেড রাখবে। তো এখানে হচ্ছে এটা খেতে অনেক মজা, তার জন্য আমি হচ্ছে একটু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছিলাম। এখন হচ্ছে আমি থার্ড যে জিনিসটা দেখাবো আপনাদেরকে, নিশাত কবির হল, মানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির RASG2, মানে হচ্ছে রসনালা স্কলার গার্ডেন 2। মানে আমাদের নিশাত কবির হলের 5th ফ্লোর কিরকম। এটা হচ্ছে সেই সাইটটা যেখানে হচ্ছে শাওয়ার নেওয়ার জন্য আসতে হয়। এটা হচ্ছে গোসলখানা, মূলত এখানে ৩টা সারি করা গোসলখানা আছে। ভিতরে শাওয়ার আছে, ট্যাব আছে। তো এটা হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এর পাশে হচ্ছে আবার একটা জানালা আছে। তো জানালা থেকে এই সাইড দিয়ে আসার পর তারপরে হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো এখন হচ্ছে আমাদের করিডোরটা। তো এখানে এই যে এখানে ২ টা সিঙ্ক ছিল। তো করিডোরের পাশে এখানে সবার হচ্ছে রুমের প্রত্যেকটা প্রতি ২ রুমের জন্য একটা করে জুতার যে আলমারি বলেন আপনারা সেটাই, বা জুতার র‍্যাক বা যাই বলা যায়। তো এটা হচ্ছে যে সোজা, সোজা বরাবর ২ টা সিঙ্ক আছে। ২ টা সিঙ্কের সামনে হচ্ছে ২ টা আয়না আছে। আর এখানে প্রতি ২ রুমের জন্য একটা করে জুতার র‍্যাক বা আলমিরা রাখা আছে। আর এখানে হচ্ছে ওই সাইডের জন্য একটা পানির ফিল্টার, আর আমাদের এই পাশের জন্য, মানে সিঁড়ির এক সাইড আর সিঁড়ির অপোজিট সাইড। তো সিঁড়ির অপোজিট সাইডের জন্য একটা পানির ফিল্টার, আর আরেক সাইডের জন্য একটা পানির ফিল্টার। আর এখানে হচ্ছে ওই যে আগুন লেগে গেলে যে আমরা কি একটা গ্যাস ইউজ করতে হয়, তো ওই গ্যাসের ওইটাও এখানে রাখা আছে সেফটির জন্য, যদি বাই চান্স কখনো। আর এটা হচ্ছে সেই সিঁড়িটা। তো আমি হচ্ছে সিঁড়ির এক পাশ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এখন যে উপরে ৬ তলার, মানে ৫ তলা শেষে ৫ তলার সিঁড়ির উপরে ছাদের যে ইটা, আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এখানে হচ্ছে একটা সিঁড়ির পাশে একটা বড় মিরর রাখা আছে। আর প্রত্যেকটা মেয়েরই একটা ইচ্ছা থাকে এরকম ফুল বডি দেখা যাবে বা ফুল আপনাকে দেখা যাবে, এরকম একটা আয়না থাকবে। আর এটা হচ্ছে সিঁড়ির অপোজিট সাইড, আরেক সাইড। তো আমি হচ্ছে এখন আমার রাতের খাবারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়ে নিচ্ছি ডাল, সবজি আর চিকেন, তারপরে হচ্ছে আমার হাতে বানানো টক দই আর শসা। তো এই ছিল এই ৩ টা জিনিস আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আশা করি আজকের ব্লগটা আপনাদের সবার ভালো লেগেছে। সবাই আমার চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমার জন্য দোয়া করবেন। আর হচ্ছে এই তো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।